হ্যালো, আমরা এখন মতির ম্যাজিক কিচেনে। মা বিপদনাশিনীর জয়। আজকে আমরা বানাবো মা বিপদনাশিনী পূজার সবাইকে পূজার জন্য আমরা আজকে ভোগ বানাবো। এই ভোগ বানানোর জন্য এই সবজিগুলো আমরা ফার্স্টে কেটে নিলাম। এগুলো হলো আমাদের ভাজার সামগ্রী। 5 ধরনের আমরা ভাজা বানাবো। আর এই শাকগুলো আমরা ভালো করে কেটে নিলাম। এই যে ডাঁটাগুলো আমরা কেটে নিলাম। তারপরে গ্যাসের মধ্যে তেল বসিয়ে ওইটাতে শুকনো লঙ্কা, তেজপাতা, আদা, পাঁচফোড়ন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে ওটাতে কাঁঠাল বিচিগুলো দিয়ে দিলাম। তারপরে এটাতে জিরা, লঙ্কার গুঁড়া, হলদির গুঁড়ো, লবণ এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে এই কাটা সবজিগুলো এক এক করে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নিলাম এটাকে। এই সবজিগুলোর মধ্যে আলু, বাতকরলা, মূলা, মিষ্টি কুমড়, কচু, অনেক ধরনের সবজি দিলেই এই সবজিটা ভালো হয়। এটাকে বাঙালিরা লাবড়া বলে। এই লাবড়াটা খিচুড়ির সঙ্গে খুব পছন্দ হয় খাওয়াতে। এদিকে ভোগের জন্য লুচি বানাবো। তাতে লুচি বানাবো পরে। এখন এটা বাটার তৈরি করছি বাজার জন্য। আদা ময়দা, আদা বেসন, তাতে লবণ ও তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে দেব। তারপর হলদি, লঙ্কা, লবণ দিয়ে ভালো করে মিশিয়ে একটা ভালো বাটার তৈরি করে নেব বাজার জন্য। পুজোতে ব্যাটার তৈরি করে নেব। এটা 5 ধরনের ভাজা দরকার হয়, তাই একটু ব্যাটারটা ভালো করে রেডি করতে হবে। বিপদনাশিনী পূজাটা আমাদের প্রত্যেকের ঘরেই হয়। বছরের প্রতি মাসে আমরা করে থাকি। আর বছরে একবার 13 ফল দিয়ে এই পূজা হয়। তাতে 13 ধরনের ফল লাগে। 13টা পান, 13টা সুপারি, রক্তবর্ণ সুতা, 13টা গিট্টি দিয়া এটা দিতে হয় ঠাকুর মাকে। তারপর পুজো সেটা হাতে পরাতে হবে। এদিকে আমাদের ডাল হয়ে গেল। এখন এর জন্য বাজি তৈরি হচ্ছে। মা ওইদিকে পূজাতে বসেছে, এই জন্য বাবা এদিকে ভোগটা রেডি করছে। দুইজনে মিলে পুজো করলে বহুত ভালো করে পুজোটা হয় আর জলদি হয়ে যায় পুজোটা। এরকম এক এক করে ভাজাগুলো ভেজে নেওয়া হলো। এটা আষাঢ় শুক্ল অষ্টমীতে এই পূজা হয়। অনেকে অনেক বড় করে পূজা করে। বিপত্তারিণী মানে এটা যে মা আমাদের বিপদ থেকে রক্ষা করেন, তাকেই বলে বিপত্তারিণী বা বিপদ নাশিনী। আমাদের বিপদকে উনি নাশ করে দেন। এই যে আমাদের ডালও রেডি হয়ে গেল। রেডি আমাদের। এই যে এখন আমরা এরকম করে ভাত, ডাল, সবজি এগুলো সব দিয়ে আমরা মাখিয়ে খাই। এই ভোগের প্রসাদগুলো একসঙ্গে মাখিয়ে তারপর ঘরে সবাই দুপুরে খায়। তারপর বিকালে যে আমাদের নিমন্ত্রণ থাকবে তাদেরকে দেওয়া হবে। তার জন্য ভোগের প্রসাদ অল্প এবং সঙ্গে খিচুড়িও দেওয়া হবে। আমাদের পূজার সময় এই মিক্স করে সবকিছু মিশিয়ে খাওয়ার আর এই নিয়মটা আছে। এই নিয়মটার জন্য আমাদের এরকম করে সব সবজি ফার্স্টে বানিয়ে তারপরে এটা ভাতের সাথে মিলিয়ে নিতে হয়। অল্প লেবু রস
অল্প পায়েস, অল্প চিনি, সব কিছু মিশিয়ে করলে ভালো প্রসাদ, সুন্দর মিষ্টি প্রসাদ তৈরি হয় এবং সবাই এখন খেতে খুব ভালোবাসে। এরকম করে এক এক দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হয় এটাকে। যত ভালো করে মিশবে তত টেস্ট বেশি হবে এটার। ভোগের প্রসাদ কেনা ভালো পায়, ভোগের প্রসাদ সবাই ভালো পায়। প্রত্যেক পূজাতেই ভোগের প্রসাদ এইভাবে প্রত্যেক পূজাতেই তৈরি হয় এবং সবাই মিলে খুব আনন্দ সহকারে এটা গ্রহণ করে। যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগে তবে আমাদের চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করবে। দেখুন সঙ্গে ভাজাও দিয়ে দেওয়া হচ্ছে, ভাজাটা এটাকে মিক্সড করতে লাগবে। কে কে ভোগের প্রসাদ খেতে ভালো পাও কমেন্ট করবে তো। রেডি হয়ে গেল আজকে, কালকে আরো একটা নতুন রেসিপি নিয়ে আসবো। বাই বাই।